হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজ আমি অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম একটা ভিডিও নিয়ে। আর সত্য কথা বলতে এর মধ্যে আমি কখনো ট্রেড করি নাই। করার মধ্যে গত 4 তারিখে 4 ডিসেম্বরে আমি ট্রেড করছিলাম। আমার অনেকগুলো ট্রেড লস গেছিলো, 10টা ট্রেডই বলতে পারো। তো দশটা ট্রেডে আমার লস ছিল দেখে আমি ওই দিন ক্লোজ করে দিছি, তারপর ট্রেড নিই নি। অলমোস্ট $200 মতো লস ছিল। তো যাই হোক, তো সেদিন আমি ক্লোজ করে দিছি। আর লস হওয়ার কারণে আমার মনটা ভালো ছিল না, আমি এর জন্য ট্রেড করি নাই। তো এই ক্যান্ডেলটা শেষ হলে আমি এখানে $5 মাল্টিপল কিছু ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, ওকে। দুইটা আর একটা ট্রেড নিয়ে নিই। আচ্ছা, ওকে। তো 3টা ট্রেড কেন নিলাম দেখো, আমার সেদিন অলমোস্ট $200 মতো লস ছিল। তো এখন অলমোস্ট $300 মতো ট্রেড নেওয়া হয়ে গেছে। এটা যদি উইন হয় আমাদের একটা ভালো একটা লসটাকে রিকভারি করে আমরা একটা প্রফিটে চলে আসতে পারবো। তো নিচে আমি যেখানে একটা মাউস দেখো আমার কার্ডচার রাখা আছে, এখানে একটা লেভেল আছে। তো এই লেভেলটা পর্যন্ত মার্কেট একটা আসবে, যেভাবে হোক এই পর্যন্ত একটা আসার একটা পসিবিলিটি আছে, বিধায় এখানে আমি একটু বেশি পরিমাণে রিস্ক নিছি। আচ্ছা, ওয়েট করি, যেহেতু ওটিসি মার্কেট কোনো গ্যারান্টি নাই। বাট আমি এখানে দেখো আমার ক্যাপিটালে 10% করে রাখছি। আমার কাছে মনে হইতেছে এটা একটা ইরোর ক্যান্ডেল দিয়ে আমাদের লস করাবে। আচ্ছা, যদি এইখানে লস হয় আমি আমার ক্যাপিটালে 10%-এর আমি 4টা ট্রেড প্লেস করব। কারণ এই টাইম আচ্ছা ওকে, আমি একটা ট্রেড নিয়ে নিই, আরও দুইটা ট্রেড নেব। ওকে। তো আমি এখানে আমার ক্যাপিটালে 10%-এর 4টা ট্রেড প্লেস করছি। কেন দেখো, আমি এই সুযোগের জন্য কিন্তু অনেকক্ষণ ধরে, প্রায় আমি 1 ঘন্টা 30 মিনিট হবে, 35 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা 35 মিনিট মার্কেটে ওয়েট করতেছি। জাস্ট এই একটা সিচুয়েশন যাতে একটা সুযোগ যাতে আমি পাই, এর জন্য আমি 1 ঘন্টা 35 মিনিট ধরে ওয়েট করতেছি। তো এই ক্যান্ডেলটা একটা যেহেতু আগেরটা হওয়ার কথা ছিল, বাট আমি যতদিন ধরে ট্রেডিং করি, যত অ্যানালাইজ আছে, আমার যতটুকু নলেজ আছে, এটা অনুযায়ী এর আগের ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, তারপর লস করাই দিছে। বাট এইটা আমার রেডি হওয়ার কথা। এখন যদি এটা লস করাই দেয়, আমার সত্য বলতে বিশ্বাস উঠে যাবে, এমনই হয় না? আচ্ছা, দেখা যাক, ওয়েট করি। আচ্ছা, লাস্ট মোমেন্টে এসে আমাদের ফেভারে চলে আসছে, দেখছো ট্রেডটা কি একটা গ্যাপ আপ দিচ্ছে ডাউনে। কারণ এইটা যদি লস হইতো, সত্যি আমার বিশ্বাস উঠে যাইতো যে আমার নলেজের উপর থেকে যে আমি এতদিন কি শিখলাম বা কি হইলো। যেহেতু ওটিসি মার্কেট লস দিবে, এরোড দিবে, এটা স্বাভাবিক। বাট এইটা যদি লস করাই দিত, সত্যি আমার নিজেরই তো মাথা ঠিক থাকতো না, আমি তোমাদের কীভাবে কি বলবো। তো যাই হোক, আমি 4 তারিখে ট্রেড নিছিলাম, আমার লস গেছে দেখে সত্যি ভিডিও করছিলাম, মন অনেক খারাপ ছিল, বিধায় আমি ভিডিও আপলোড করি নাই। ভাবছিলাম আমি সেদিন তোমাদের ভিডিও আপলোড করব, বাট $200 প্লাসের মতো লস ছিল। তো ওইটা লস রিকভারি হয়ে আজকে আমার ভালো একটা প্রফিটে আমরা চলে আসছি। তো লসের কারণে সত্য কথা বলতে মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আজকে আমাদের লস রিকভারি হয়ে গেছে অলমোস্ট। একটা ট্রেডে তোমরা চিন্তা করে দেখছো $1213 মতো সামথিং প্রফিট হয়ে গেছে। ইমাজিন করে দেখো আজকে কি হিউজ পরিমাণে আমি রিস্ক নিছি। সত্যি আমি এমন কখনোই নিই না। আমার কাছে মনে হয় এবছরে সব থেকে বেস্ট রিস্ক ট্রেড এটা আজকে আমার। বাট আমি কাউকে কখনো বলি না এইভাবে ট্রেড নেওয়ার জন্য, বাট আজকে আমি নিজেই নিয়ে ফেলছি। তোমরা জানো আমি সবাইকে সবসময় বলি, ভাই কম অ্যামাউন্টের ট্রেড নাও, কম অ্যামাউন্টের রিস্ক নাও। যখন তোমরা হিউজ পরিমাণের ট্রেড নিবা তখন তোমাদের আর কি মনের মধ্যে আসে, না রে মার্কেট মনে হয় লস করাই দেবে, এটা ফেক ফেক এমন মনে হয়। কিন্তু যখন তোমরা $1-2 ট্রেড নিবা, দেখবা তোমাদের এই চিন্তাটা কিন্তু আসে না। আচ্ছা, সরি। যাই হোক, তো আমি তোমাদের যেটা বলতেছিলাম, ভাই ট্রেডিংয়ে সত্যি প্রফিট করা যায়, বাট খুব এক্সপেকটেশনটা খুব কম রাখো, ভালো কিছু করতে পারবা। আর ট্রেডিংয়ে দিন রাত 24 ঘন্টা কেউ করো না ভাই, অ্যাজ আ পার্ট টাইম হিসেবে ট্রেড করো। এখান থেকে নলেজ নাও, তোমাকে নলেজ নিতে তো কেউ নিষেধ করতেছে না রে ভাই। শুধু শুধু আমরা কি করি, মানুষের শো অফ দেখি, যে ও ট্রেডিং করে গাড়ি বাড়ি করতেছে, এর মাঝে অনেক কথা আছে, অনেক কিছু আছে।
যেটা তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, যারা তাদেরকে অন্ধবিশ্বাস করো, করা ভালো, ঠিক আছে ভাই, একজনকে বিশ্বাস করতেই পারো, স্বাভাবিক, বাট টাকা কামানো এত ইজি না। এখানে 95% মানুষই লস করে। তো 90%ই ধর, 90 থেকে 95% লস করে। অনলি 5 থেকে 10% মানুষ প্রফিট করে। তো বাকি 90 জন মানুষ যে লস করছে তাদের গল্প কিন্তু আমরা শুনি না। আমরা শুনি কি, যে 5% সাকসেসফুল হয়েছে বা 10%, তাদের দেখে সেটা আমরা আর কি বেশি অনুপ্রেরিত হয়ে যায়। এটা হওয়া যাবে না ভাই। তুমি হ্যাঁ ট্রাই করতে পারো। আমরা যে কোনো ফিল্ডে গেলে দেখা গেলো 3 বছর 4 বছর একটা কোর্স করতে হয় না, যেমন আমরা স্টাডি করলে তুমি যদি কোনো বিএসসি করতে যাও 3 বছর 4 বছর লাগে, অনার্স করতে গেলে 4 বছর। তো তুমি এখানে 6 মাস ফ্রিতে শেখো, ডেমো আছে এখানে শিখতে পারো। দেন এখান থেকে তোমরা অন্য কিছু চিন্তা করতে পারো যে ভাই হ্যাঁ এটা থেকে আমি কিছু করতে পারবো। তারপর তোমরা, আমি লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা ফ্রিতে ডেমোতে শিখো 2 মাস 4 মাস 6 মাস, তারপরে $10 $20 বা এমন একটা টাকা ফিক্সড রাখবা যে ভাই আমি 10,000 টাকা পর্যন্ত আমি শিখবো। এর মধ্যে যদি আমি কিছু করতে পারি করবো, না হলে আমি 10,000 টাকার কথা ভুলে যাব। এটাকে উঠানোর জন্য আবার 10,000ই করবো, এমন কোনো দিন করো না। তুমি যদি 10,000 বা ম্যাক্সিমাম গেলে 20,000 এর মধ্যে যদি শিখতে না পারো, এই 20,000 থেকে আর যদি 40,000 50,000 না করতে পারো, তাহলে তোমার দ্বারা ট্রেডিং হবে না, তুমি এটাকে ছেড়ে দাও। আমি তো এইভাবে বলি। তো এই বিষয়ে না আমি কালকে হয়তো তোমাদের, কাল না হলে পরশুদিন আমি একটা ভালো একটা কথা বলবো যে কাদের কখন বোঝো যে আমার ট্রেডিং করা উচিত কি উচিত না। আচ্ছা ওকে। তো যারা চাইতেছে অ্যাকাউন্ট খুলে জাস্ট আমি একটু ট্রাই মারবো, হ্যাঁ লিঙ্ক দিয়ে রাখছি অ্যাকাউন্টে, তুমি অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো। তো আজকের মতো এটুকুই ছিল, কারণ আমার মন ভালো এর জন্য তোমাদের জন্য ভিডিও আপলোড করা হলো। তো আল্লাহ হাফেজ।